তো আজকের যে আয়াতগুলো রয়েছে আমাদের, সেখানে আল্লাহ তাআলা তার বৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন। বৈচিত্র্যের ভিতরে ফল ফলাদির বৈচিত্র্যের কথা বলেছেন, পর্বতের বিভিন্ন বৈচিত্র্যের কথা বলেছেন। এরপরে তিনি আল্লাহ তাআলা বোঝা যাচ্ছে যে ওইটা ভূমিকা হিসাবে আনতেছেন। আল্লাহ তাআলার মূল টার্গেটটা ওই পর্বতের বৈচিত্র্যতার বর্ণনা নয়। আল্লাহ তাআলার মূল লক্ষ্য ওই ফল ফসলের স্বাদ বর্ণের পার্থক্যটা মূল লক্ষ্য নয়। আল্লাহ ছোট্ট করে একটা কথা বলে দিয়েছেন, এটি হচ্ছে মূল লক্ষ্য। লাস্টে যে আল্লাহ তাআলা যখন সবশেষে বলছেন যে মানুষের কথা বলতেছেন, যে এবং মানুষ সেটা হচ্ছে ওয়া মিনান নাস, এবং মানুষের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ মানুষের যে স্বভাব চরিত্র জ্ঞান বুদ্ধি, মানুষের আকার আকৃতি, মানুষের সব কিছুর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, মানুষের বৈচিত্র্যতাটার দিকে আমাদেরকে আল্লাহ খেয়াল করানোর জন্য পিছনের ওইটাকে তার ভূমিকা হিসাবে সামনে এনেছেন। যে আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈচিত্র্যতার ঠিক অনুরূপ বৈচিত্র্যতা মানুষের মধ্যেও আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু সৃষ্টির ব্যাপারে আল্লাহ কালারের কথা বলেছেন, রঙের কথা বলেছেন, কিন্তু মানুষের মধ্যে বৈচিত্র্যতার কথা বলতে এসে মানুষের স্বভাব চরিত্রের প্রসঙ্গের ভিতরে আল্লাহ নিয়ে এসেছেন এটা। কারণ অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে রং বা কালারটা বড় গুরুত্বপূর্ণ হলেও মানুষের ক্ষেত্রে মানুষের যে স্বভাব চরিত্র আছে, মানুষের যে ফিতরাত প্রকৃতি আছে, তার মেজাজ রয়েছে, এই জায়গাটা মানুষের জন্য এর পার্থক্যটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে এসে আল্লাহ তাআলা প্রথমে যে কথাটা বলতেছেন যে মানুষের এই বৈচিত্র্যের ভিতরে, তার ভিতরে আল্লাহ ওলামা প্রসঙ্গকে সবার আগে নিয়ে আসলেন মানুষের বৈচিত্র্যের ভিতরে। এবং এখানের আয়াতে যেভাবে আসছে, যে তার অর্থটা আসছে যে আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে, এই অর্থটা এসেছে। আমার কাছে মনে হয়েছে যে এই অর্থটা সঠিকভাবে আসে নাই। যারা আরবি ব্যাকরণ জানেন তারা আরও ভালো করে আমার ভুল হলে শুধরে দিবেন। কারণ এই আয়াতে যেভাবে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, অর্থাৎ এখানে বলছেন যে যারা আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে থেকে তারাই ওলামা। ওলামাগণ ভয় করে এইটি বলছেন না আল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন ওলামাদের, অর্থাৎ ভাষাটা কিন্তু কঠিন। মা ইয়াখশাল্লাহা, আল্লাহকে যারা ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ভয় করে বলে হতো কি আল্লাযিনা, তখন হতো কি আল্লাযিনা ইয়াখশাল্লাহা হুমুল উলামা। মা ইয়াখশা, ওই আরবি ইবারতে আসলে ওইটাই বলা হয় যে যারা আল্লাহ তাআলাকে। মা শব্দটা তো ব্যক্তিকেও তো বোঝায়। ইন্নাস শব্দ, ইন্না দিয়ে তো জোর দেওয়া হচ্ছে, তাকিদ করা হচ্ছে। দেখেন একটু ব্যাকরণটা একটু দেখেন। আল্লাহ তাআলাকে ভয় করে তারাই আলেম, এই অর্থ করা যাবে না। ইন্না মা, নিশ্চয় যারা, মা তো এখানে ব্যক্তিকে বোঝায় না। যারা ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, এই কথাটা আগে আসছে। যারা আল্লাহকে ভয় করে, আপনি যদি পরের অংশটা বাদ দেন অর্থটা ওই দিক চলে যাচ্ছে। কিন্তু আপনি সরলভাবে যখন পড়বেন তখন আগে আসবে যে যারা আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে। যারা দিয়ে শুরু করা যাবে, যারা হয়ে দিলে আল্লাযিনা নাই, আল্লাযিনা তো নাই, আল্লাযিনা নাই, কিন্তু মা দিয়ে, মা তো অর্থাৎ মা তো এটার সাথে যুক্ত। এটা মানে মায় যায়, এটা কি জানেন মা যদিও হচ্ছে আপনার মানুষের ক্ষেত্রে মিন মান শব্দটা আসে, এটা কিন্তু আল্লাহ তাআলা তার জায়গা থেকে যখন আসে, যাই হোক এই বিষয়টা একটু আমার মনে চিন্তা করার ব্যাপার আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন মিন ইবাদিহি উলামাউ, অর্থাৎ অর্থাৎ বান্দাদের মধ্যে দিকে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে ওলামারা, এটা আসতেছে, তাই তো? তারা হচ্ছে ওলামারা বা ওলামাগণই আল্লাহকে ভয় করে। আচ্ছা, যদি এভাবেও আসে এবং আল্লাহ তাআলাকে যারা ভয় করে, অর্থাৎ ওলামাগণ আল্লাহকে ভয় করে বা যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা, এইটা তো যাই হোক, যদি ওই অর্থটাও আসে যে ওলামাগণই আল্লাহকে ভয় করেন, তাহলে যারা আল্লাহকে ভয় করে না বা যারা জাহেল তারা আল্লাহকে ভয় করে না, এটা তো আসতে পারে যে যারা আল্লাহকে ভয় করে না তারা হচ্ছে জাহেল বা জাহেলরা আল্লাহকে ভয় করে না।
এইটা। তাহলে আল্লাহকে ভয় না করা যারা আল্লাহকে ভয় করে না তারা জাহেল। তারা বড় ডাক্তার হইতে পারে, বড় প্রকৌশলী হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ, সব কিছুই তারা হইতে পারে। চোখ রাষ্ট্রটা নিয়ে আসো। তো তাহলে তারপরেও তারা হচ্ছে জাহেল বলতেছেন আল্লাহ তাআলা, যে তারা জাহেল, এই কথাটা তো এসে যায়। তাহলে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, সরল প্রশ্ন। সরল প্রশ্নটা হচ্ছে, যে সমস্ত আলেমরা জাহেল, উলামারা জাহেল, তাদের কর্মকাণ্ড একদম প্রকাশ্য জিহালিটি আছে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে, সারা পৃথিবীতে আছে। জি, তারা কারা না, তারা কিভাবে ওলামা হবে? এই কথা কি তোমার আলোচনার মধ্যে ছিল না, আপনি প্রশ্ন উত্তর দিয়েছেন। হ্যাঁ। তারা কি জ্ঞান, তারা কি ওলামা, নাকি তারা কোন শ্রেণীতে? আচ্ছা, এখন আল্লাহকে চিনা বা জানাটা হচ্ছে ইলমের সাথে যুক্ত। আর আল্লাহর দৃষ্টিতে আল্লাহকে না ভয় যে জানে না, সে তো আর ভয় পায় না। আপনার এই সেটাই হচ্ছে আলোচনাটাই আমি শুনছিলাম, আপনার এই ব্যাখ্যাটাই মিডল ইস্ট শাইখের কাছ থেকে শুনছি। হ্যাঁ, এটা যারা মূলত ওই সমস্ত মানুষই জ্ঞানী যারা মূলত আল্লাহকে ভয় করে, এবং জ্ঞান আসার পরে যারা আল্লাহকে ভয় করে না, তারা আর ওলামার মধ্যে পড়বে না, তারা মূলত জাহেলের মধ্যে। হ্যাঁ, আমাদের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে সে ওলামার ভিতরে পড়বে না যে আল্লাহকে ভয় করে না। প্রকাশ্য আল্লাহর শরীয়তের বিধানের লঙ্ঘন এটা অর্থাৎ মানুষের মধ্যে বৈচিত্র্য আছে, যে মানুষ মাত্রই ভীতু। আমি বলে দিই আপনাদেরকে, মানুষ মাত্রই ভীতু, কিন্তু সে ভয়টা কাকে পায় এই জায়গায় পার্থক্য তৈরি হয়। কোন মানুষটা কাকে ভয় পায়? প্রত্যেকেই ভয় পায়, কোনো না কোনো জায়গাতে তার একটি ভয় আছে, কিন্তু একজন মানুষ কাকে বেশি ভয় পায় এইটি হচ্ছে বড় জিনিস। যে মানুষটি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় এবং আল্লাহকে ভয় পায়, সে হচ্ছে জ্ঞানী, সে হচ্ছে ওলামা, বা ওলামাগণ আল্লাহকেই সবচেয়ে বেশি ভয় পায়। যে কারণে দেখা যাচ্ছে যে আল্লাহর ভয়টা হচ্ছে সর্বোচ্চ জায়গায়। আল্লাহ একটা গ্রেডিং দিয়ে দিলেন এখানে, যে মানুষের মধ্যে তারাই জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে বা আল্লাহকে, হ্যাঁ, তারাই। তো এখন ধরে নেন একটা কারখানায় আপনি আসেন, তো ওই কারখানাটাকে প্রতিষ্ঠা করেছে আপনি তাকে জানেন না, ওই কারখানার মালিককে আপনি তাকে জানেন না, কিন্তু আপনি ওই কারখানার কলকবজা সম্পর্কে বহুত কিছু জানেন, বিল্ডিং সম্পর্কে বহুত কিছু জানেন, ওই কারখানায় কি উৎপাদন হচ্ছে অনেক কিছু জানেন, কিন্তু যে মালিকটাকে তাই আপনি জানেন না, ওই কারখানাকে প্রতিষ্ঠা করেছে তা আপনি জানেন না। তাইলে ওই জায়গায় আপনি কি আপনার ওই জ্ঞানগুলোকে আপনার কোনো কাজে দিবে? মালিককে আপনাকে রাখবে ওই প্রতিষ্ঠানে? মালিকের কাছে কি আপনি মূল্যায়িত হবেন? যে তার মালিককে চিনে না, মালিকই তখন তাকে কি ওই কারখানার ভিতরে রাখবে কিনা? একটা সরল প্রশ্ন বলেন। যে লোকটি তার মালিককে চিনে না, যে জায়গায় রয়েছে, তার সৃষ্টিকারীকে চিনে না, যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা, তাকে চিনে না, তাহলে এইটাই হচ্ছে প্রথম জ্ঞান। আপনি যখন একটা স্কুলে আসবেন, এই স্কুলে, তখন এই স্কুলের হেডমাস্টারকে, এটি আপনাকে প্রথম জানতে হবে। আপনি একটা প্রতিষ্ঠানে যাবেন, প্রতিষ্ঠানের প্রধানকে, এইটি আপনাকে সবার আগে জানতে হবে। এই প্রধানটাকে, এইটি যদি আপনি না জানেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি চিনবেন না, জানবেন না, ওই প্রতিষ্ঠানে কাজ করবেন, এটা হয় না। পৃথিবীতে কোথাও কোনো প্রতিষ্ঠানে এরকম কোনো ব্যক্তিকে তার মালিক রাখে না, সে যত বড় জ্ঞানী হোক। কারণ সে যে মালিক জানে না, সে ওই জায়গায় প্রতিষ্ঠানে কাজ করবে। ধরেন একজন ইঞ্জিনিয়ার বা একজন মেকানিক, সে বা একজন ড্রাইভার, সে তার মালিক চিনে না। তাহলে যদি না চিনে, তাহলে অচিনে একটা লোক এসে যখন তাকে বলবে যে চলো অমুক জায়গায় যেতে হবে, সে কি করবে? সে কি করবে? তখন তো সে তার মালিকটা মানছে না, আরেকজনের কথা শুনতেছে। অর্থাৎ সে কার কথাটা শুনবে এটা সবার আগে জানতে হবে না তাকে? সবার আগে তাকে এই জিনিসটা জানতে হবে যে এই প্রতিষ্ঠানের মালিককে। তা নাহলে একজন কাজ করছে, সে মালিককে চেনে না, আরেকজন এসে তারা বলছে তোমার ছুটি, তুমি চলে যাও, সে চলে যাবে, অথচ তাকে ছুটি দেওয়া হয়নি। মালিকের জমি জানে না যে কোনটি অন্যজনের কাছে চাষ করবে, অন্য জায়গায় চলে যাবে। তাহলে এই যে জিনিসটা জানা জরুরি, মালিকটা জানা জরুরি, এবং এইটি হচ্ছে প্রধান জ্ঞান। আমাদের একটা গল্প আমাদের জানা আছে যে এক ব্যক্তি হয়েছে সেই নদী পার হওয়ার সময়, যে সে গণিত জানে কিনা, গণিত জানে, সে জানে না। মাঝি বলতেছে আমি তো গণিত জানি না। সে বলছে সাহিত্য জানে কিনা, কে সাহিত্য জানি না। ইতিহাস জানো কিনা, কে ইতিহাস জানি না। তোমার জীবনের 12 আনাই মিশা, সংক্ষেপে কথাটা হচ্ছে এইটা। তখন যখন ঝড় উঠেছে, তখন তাকে জিজ্ঞেস করছে আপনি কি সাঁতার জানেন? কই সাঁতার জানি না। তখন বলছে যে তাইলে আপনার 16 আনাই মিশা। এই তো যে তার মালিককে চিনে না, সে জায়গায় তার পুরো জীবনই বৃথা হয়ে যায়। এবং মালিককে চিনাটা, এইটা অন্য জ্ঞানগুলো হচ্ছে ধরেন এক একটা শূন্য পড়ছে,
সে এক একটা জ্ঞান অর্জন করছে, এক একটা শূন্য বসতেছে, আর আল্লাহর জ্ঞানটা তার আগে একটি ওয়ানের ভূমিকা পালন করতেছে। বোঝা গেছে বিষয়টা? এই ওয়ানটা যদি না আসে তাহলে এইগুলোর কোনোটারই কোনো মূল্য নাই। কিন্তু আপনি সবার আগে আল্লাহকে ভয় পাচ্ছেন, এই জিনিসটা যখন আসবে তখন আপনি এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, কবি, সাহিত্যিক যা কিছু হন, ইতিহাসবিদ সব আসবে। এবং আমাদের প্রথম যুগের ওলামাগণ যাদের কথা আমরা বলি, ইমাম গাজ্জালির কথা বলি, বা আরো যাদের কথা আমরা বলি না কেন, শেখ সাদির কথা বলি, ওমর খৈয়ামের কথা বলি, অথবা আমরা ইমামের কথা বলি, চার মাযহাবের, তাদের ইতিহাসটা পড়ে দেখবেন যে তারা অনেক কিছু জানতেন। তারা গণিত জানতেন, বিজ্ঞান জানতেন, ওই সময়ের বায়োলজি জানতেন, ওই সময়ের পদার্থ বিজ্ঞান জানতেন, তারা অনেক কিছু জানতেন। তারা শুধুমাত্র একটি জ্ঞান নিয়ে থাকতেন না। এই সবগুলোই তাদের এক একটা সে এখনকার হিসেবে কি হয়, মুকুটের পালক যুক্ত করেছে। কিন্তু সবার আগে তারা দিনকে শিখে নিয়েছে, সবার আগে তারা। কারণ আপনি যখন পৃথিবীতে এসেছেন, সবার আগে আপনার এই কথাটি জানা খুবই জরুরি যে এই পৃথিবীর মালিককে, এই পৃথিবীর স্রষ্টাকে, এবং তিনি কোন কাজে সন্তুষ্ট হন আর কোন কাজে অসন্তুষ্ট হন। এই জিনিসটা না জেনে আপনি যত কিছুই জানেন, এটির কোনোই অর্থ নেই, তা প্রত্যাখ্যাত। শেষ পর্যন্ত আখের আপনাকে তা কোনোই রেজাল্ট দিবে না। যখন আপনি মৃত্যুবরণ করবেন, জীবন শেষ হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার গোটা জীবনই আপনার বৃথা গেছে। কেননা আপনি একজন বিজ্ঞানী হয়েছেন। ওইটা কেমন দেখেন? আপনি একজন বিজ্ঞানী হয়েছেন। আপনি বিজ্ঞানী হয়ে আপনি পরমাণু গবেষণা করতেছেন, পারমাণবিক বোমা বানিয়ে দিতেছেন। কিন্তু এই পারমাণবিক বোমাটা আপনি কাকে বানিয়ে দিতেছেন এইটা আপনি জানেন না। ভারতের এপিজে কালাম, সে কিন্তু নামাজি লোক ছিল, ব্যক্তি জীবনে ধর্মপরায়ণ ছিল, একজন পীরের ভক্ত ছিল, সুফিবাদের ভক্ত ছিল। সে তার ইবাদত বন্দিগির চিন্তা করে ভারতের একটা পারমাণবিক বোমা বানিয়ে দিয়েছে, পারমাণবিক বোমাটা বানিয়ে দিয়েছে। এই বোমাটা দ্বারা সে কাকে খেদমত করলো? কাকে খেদমত করলো? তার মানে কি, আপনি যদি একজন প্রকৌশলী হন, আপনি কার ভূমিকা পালন করতেছেন, এটি যতক্ষণ আপনি এইটার সাথে কানেক্টেড না করবেন, ততক্ষণ এটা মানুষের কোনো উপকারই আসবে না। কারণ আপনি কার অনুগত হচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন প্রকৌশলী আছে, ডাক্তার আছে, কিন্তু সেই ডাক্তারটা কার খেদমত দিতেছে? এমন একটা রাষ্ট্রকে সে খেদমত দিতেছে, এমন একটা জায়গায় খেদমত দিতেছে, সে বেতন পেয়ে মনে করছে সবকিছু হালাল হয়ে গেল। কিন্তু সে কিন্তু ওইটা দ্বারা এমন একটা খেদমত সে দিল যেটা দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। কারণ রাষ্ট্রটা এখনো তার অত্যাচারের নীতির উপরে প্রতিষ্ঠিত। যতক্ষণ এই প্রথম শর্তটা ঠিক না হবে, ততক্ষণ আপনি আপনার কোনো সেবাই কাউকে দিতে পারেন না, কোনো জ্ঞানী আপনার কল্যাণে কাজ করবে না। আপনি কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন? ইসরায়েলের অধীনেও বিজ্ঞানী আছে, ইসরায়েলেরও চিকিৎসক আছে। সে হচ্ছে আপনার ওই ইসরায়েলি সৈন্যরা যুদ্ধে যে আহত হচ্ছে তাকে চিকিৎসা দিছে। এখন যুদ্ধ আহত সৈনিককে যে চিকিৎসা দিতেছে, আপনি বলবেন একটা মহৎ কাজ। কিন্তু যে সৈনিককে চিকিৎসা দিতেছে, সেই সৈনিক আবার তাজা হয়ে ওইটা আবার যুদ্ধে আসবে। সে কার সেবা দিতেছে? সেবা করা মাত্রই কি মহৎ কাজ? সেবা করা মাত্রই মহৎ কাজ না। আগুন নিভানো মানেই এটি ভালো কাজ নয়। আপনি কোথায় আগুনটা নিভাচ্ছেন? যেই প্রতিষ্ঠান থেকে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, যে প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেওয়ার নির্দেশ করা হয়েছে, আপনি সেই প্রতিষ্ঠানটাকে বাঁচাই দিচ্ছেন আগুন নিভাই দিয়ে এসে। তাহলে কি আপনি আগুন নিভে মহৎ কাজ করলেন? অর্থাৎ আপনার কাজটা ওইটার সাথে যুক্ত হচ্ছে না। কেননা আল্লাহ রসুল মসজিদে জেরারকে পুড়িয়ে দিতে বলেছিলেন। তো ওইটা যদি সাহাবাগণ পুড়িয়ে দেন, আর যে নিভাইতে যাবে সে কি করবে? অন্যায় করবে না সে? অর্থাৎ আপনার সবার আগে জ্ঞানটা এইটা নির্ধারিত হওয়া জরুরি যে আপনি কোন জ্ঞান, এটা আপনার গোটা জীবনের কর্মের সাথে যুক্ত করে দিবে, জীবনের কর্মকে চেঞ্জ করে দিবে। যখন আপনি এটা জানবেন, তখন আপনার কোনো যোগ্যতায় এইটার সাথে কানেক্টেড না হওয়া পর্যন্ত আপনি করবেন না, ওই যোগ্যতার থেকে তাকে বেনিফিট দিবেন না। কেননা আপনি কাকে সাহায্য করতেছেন? আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকারটা কিভাবে আসে? আপনি সৎ কাজের সাথে নিজেকে কিভাবে যুক্ত করতেছেন? আপনার খালের পানিটা কিভাবে সাগরের দিকে যাচ্ছে নাকি কোন দিকে যাচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। আপনি যে জায়গার থেকে পানিটা উঠাচ্ছেন, এটাকে আপনার পুকুরের যে পৌঁছাচ্ছে, আপনার খেতে যে পৌঁছাচ্ছে, নাকি আপনার শত্রুর খেতে যে পৌঁছাচ্ছে? আপনি পানি উঠাই মনে করতেছেন আপনি মহৎ কাজ করতেছেন। আমাদের এই যে জিনিসটা বোঝা খুবই জরুরি যে আমাদের যোগ্যতাটা শেষ পর্যন্ত কাকে পরিপুষ্ট করতেছে। আমরা এখন ইসরায়েলের থেকেও কিন্তু জায়নামাজ প্রোডাকশন হয়, আমি আপনাদেরকে বলে দিই।
ইসরায়েলও কিন্তু তসবি বানায় মুসলমানদেরকে দেয়। ইসরায়েলও কিন্তু খেজুর বানিয়ে মুসলমানদেরকে দেয়, কারণ জয়নামাজ তসবি এগুলোতে মুসলমানরা আকৃষ্ট হয়ে থাকুক, সমস্যা নাই। কিন্তু একটি সে অস্ত্রের একটি গুলি কোনোভাবে তাকে কোটি টাকা দিয়ে ইসরায়েলের কাছ থেকে আপনি নিতে পারবেন না একজন মুসলমান। অথচ ফ্রি বিতরণ করবে জয়নামাজ, ফ্রি বিতরণ করবে তসবি। এটা করেন আপনি, এটা করেন, কারণ সে চায় মুসলমান ওইটা নিয়ে পড়ে থাকুক। তো তাহলে এই যে জিনিসটা, যে আপনি কোথায় বেনিফিট দিতেছেন, আপনি একটা টাকা দিয়ে বাজার করতেছেন, সেই টাকাটা যে কার ঘরে পৌঁছাচ্ছে, কাকে শক্তিশালী করতেছে। আল্লাহ আপনার একটা মেধা দিয়েছে, আপনি কার পণ্যটা বিক্রি করতেছেন, বিক্রি করে কাকে শক্তিশালী করতেছেন মার্কেটিং করে, বা আপনি ক্রয় করে, অথবা আপনি একটা দক্ষতা অর্জন করেছেন, আপনি সেটা মানুষকে শিখাই দিচ্ছেন। আমি বলি, আপনি গণিতের শিক্ষক, আপনি একজনকে গণিত শিখাই দিচ্ছেন, সে যায় ব্যাংকে চাকরি করতেছে। আপনি কারে পরিপুষ্ট করলেন? এর জন্য ইমাম গাজ্জালির ইহা উলুমুদ্দিনটা পড়বেন। কোনো ব্যক্তিকে কোনো জ্ঞান বিতরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন এই জ্ঞানটি আল্লাহর রাস্তায় ব্যয় হবে। আপনি এমন একজনকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিলেন, সে ডাকাইতে এবং চুরি চামারি করে বাড়াবে, অথবা ইসলামের মুসলমানদের দমনের ক্ষেত্রে সে তার দক্ষতাটাকে ব্যবহার করবে, অস্ত্রের ব্যবহারটাকে ব্যবহার করবে, তাকে আপনি দিন শিক্ষা দিয়ে ওইটা শিখাইতে পারেন না, অস্ত্রের ব্যবহারটাকে শিখাইতে পারেন না। আপনি একজনকে ব্রিজ বানানোর শিক্ষা দিলেন, সে দেখা যাচ্ছে যে শত্রু বাহিনী মুসলমানদের ভূখণ্ডের ভিতরে যাবে, আক্রমণ করবে, সে ব্রিজ বানিয়ে তাকে সহযোগিতা করে দিচ্ছে, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশে ব্রিজ থাকলে তো মানুষের সহজ হয়, কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা সেই ব্রিজটাই ভাঙতে যায় কেন? কারণ সেই ব্রিজটার উপর দিয়ে শত্রু এসে তার উপরে হামলা করবে, ব্রিজটা ভেঙে দিতে হবে। তখন তার পণ্য বিক্রির প্রয়োজন নেই, অথচ তার পণ্যটা ওই ব্রিজ দিয়ে সে বাজারে নিয়ে যেতে পারত। কিন্তু ব্রিজ দিয়ে আপনি পণ্য নিয়ে যাবেন, এটা ঘটবে নাকি ব্রিজের উপর দিয়ে শত্রু এসে আপনাকে দমন করবে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে ব্রিজ ভাঙাটা উত্তম কাজ না ব্রিজ গড়াটা উত্তম কাজ। ব্রিজ গড়াটাও খারাপ কাজ হবে, আবার ব্রিজ ভাঙাটাও উত্তম কাজ হবে। বুঝা গেছে? আমি ক্লিয়ার করতে পারছি জায়গাটা, কনসেপ্টটা, যে আপনার এই কাজটা কখন উত্তম হবে, যখন ওই কাজটা, যেমন ইতিপূর্বে শেখ হাসিনা বলেছে ভোট কেন্দ্রে আসতে, আর এখন শেখ হাসিনা বলছে ভোট কেন্দ্রে যেও না। পজিশনটা বুঝতে হবে আমাদের, গড়পড়তা এক নয় বিষয়টা। অর্থাৎ আপনার পরিস্থিতিতে আপনার কখন কোনটা। ওই মুক্তিযোদ্ধারা আবার পরে যখন দেশ বিজয় হয়েছে তখন ব্রিজ বানাচ্ছে, এটা আমার দেশ, এবার আমি ব্রিজ বানাইলাম, আমি ব্রিজ বানাই দিতেছি। আপনার ঘরের ভিতরে যদি শত্রু একটা ঘর দখল করে রাখে এবং ওই ঘরে অবস্থান করে, তা আপনি নিজে ওই ঘরে আগুন ধরাবেন। আপনার ঘর পোড়ানোর জন্য আগুন ধরাবেন না, আপনার শত্রুকে হত্যার জন্য আগুন ধরাবেন। এটি হচ্ছে নিয়মের কথা। তাই আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যাই করি, এই যে আল্লাহর সাথে যখন যুক্ত হয় তখন সেটা আমাদের ইবাদত হয়, তখন সেটা আমরা আল্লাহর সাথে যুক্ত করি। আর যখন আল্লাহর সাথে যুক্ত হয়ে অন্যদিকে যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় আমাদের কুফরি। একই কাজ, যুদ্ধ উভয় পক্ষে করতেছে, কে কোন পক্ষে করতেছে এটাই হচ্ছে মূল কথা। বীরত্বের সাথে যুদ্ধ করছে, এটা কোনো প্রশংসা না। বীরত্ব কোন পক্ষে দেখাচ্ছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আবু জেহেল তো কম বীরত্ব না, কম সাহসী না, সে তো তার ঘাটটা উঁচু করে দিয়েছিল হত্যার জন্য, মৃত্যুর জন্য। তো এটা কি কম কথা না? এটা কিন্তু কুফরির উপরে কেড়েছে সেটা, এর জন্য সেটা প্রশংসার কোনো সুযোগ নেই আমাদের জায়গার থেকে। তো এইটি হচ্ছে প্রথম কথা এই জায়গাটায়, যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে চিনা, এটা প্রথম কাজ। এবং এইটি ওলামাগণ করেন, যারা জানেন তারা এটা জানেন এবং তারা এইটাকে তাদের আমলে রাখেন, যে আমার কর্মটা শেষ পর্যন্ত আল্লাহর সাথে যুক্ত কিনা, নাকি আল্লাহ থেকে ছেড়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে। তাহলে সে ওই জায়গা থেকে নিজেকে বিরত রাখে এবং এখান থেকেই তার জ্ঞানটা প্রকাশ পায়, তার জ্ঞানটা আসে যে সে আল্লাহকে ভয় করে। এখন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর পাশে অন্য কাউকে আর ওইভাবে আল্লাহর মতো ভয় করে না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, কিছু মানুষের কথা বলছেন, তারা মানুষকে এমনভাবে ভয় করে যেমন করে আল্লাহকে ভয় করতে হয়, এটা অথবা তার থেকে বেশি ভয় করে। যদি আমি আল্লাহকে সর্বোচ্চ ভয় করি, যদি আমার সর্বোচ্চ ভয়ের জায়গায় আল্লাহ থাকে, তাহলে অন্য কোনো ভয় আমাকে আল্লাহর পথ থেকে সরাইতে পারবে না। এখন জাহান্নামের দিকে আমি কারাগারকে যদি বেশি ভয় পাই, তাহলে তো আমি ওই কারাগারের ভয়ে জাহান্নামের পথ অবলম্বন করব, তাই না? আমরা যদি সেই আজরাইলের থেকে পুলিশরে দেখে বেশি ভয় পাই, তো তাইলে কি হবে? তো এই ঘটনা হচ্ছে ওইটা। অর্থাৎ এইটা গেল। এরপরে যে কথাটা আসছে যে ইন্দাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহি,
এখানে যেটা বলছে যে যারা আল্লাহর কিতাবকে পাঠ করে, আল্লাহর কি তেলাওয়াত শব্দটার ব্যাখ্যা ইতিপূর্বে আমাদের এখানে আলোচনা হয়েছে। তেলাওয়াত শুধুমাত্র আক্ষরিকভাবে পাঠ বোঝায় না, তেলাওয়াত তখন বলা হয় যখন কোনো জিনিসকে পাঠ করা হয় এই জন্য যে সেটাকে বুঝবো এবং আমল করব, এই নিয়তে সেটাকে অনুসরণ করব, তখনকার সেটা তেলাওয়াত হয়। শুধুমাত্র পড়ে যাওয়ার নাম তেলাওয়াত নয়, পড়ার সাথে সাথে সেটাকে বোঝা এবং বোঝার সাথে সাথে আমলের চিন্তা মাথায় রাখা, তবেগা সেটা তেলাওয়াত হয়। আর এর সাথে আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাতা, সালাত কায়েম করা, সালাতকে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত রূপ হচ্ছে সালাতের মূল অর্থ হচ্ছে যেটা আমরা পারিভাষিকভাবে যেটা পড়ি, নামাজ পড়ি, এটা আমাদের উপরে ফরজ। নামাজ হচ্ছে একটি প্রতীকী ফরজ এবং এই ফরজটা আমাদের আমল করতে হবে। কিন্তু নামাজের মূল শিক্ষাটা হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর কাছে নতি স্বীকার করা, সামগ্রিকভাবে আল্লাহর কাছে নতি স্বীকার করা। ইতিপূর্বে আমাদের এখানে আলোচনা হয়েছে যে মসজিদকে সেজদার স্থান হিসাবে শুধু নামাজের জায়গা হিসাবে আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু মসজিদ মূলত আল্লাহর সকল বিধানের ক্ষেত্রে নতি স্বীকার করার জায়গা হচ্ছে মসজিদ, কারণ আল্লাহর সকল বিধানই মসজিদ থেকে কার্যকর হয়। জাকাতেরও কেন্দ্রবিন্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল, হজ বা দণ্ডবিধি কার্যকরের কেন্দ্র ছিল মসজিদ, জিহাদের জন্য ডাকের কার্যকেন্দ্রও ছিল মসজিদ, এবং মসজিদ থেকেই প্রশাসনিক সমস্ত আদেশ নিষেধ এবং হুকুম জারি হতো। অর্থাৎ নামাজ বা সলাৎ এটি হচ্ছে ইসলামের সামগ্রিক বিধানের একটি পার্ট, একটি অংশ বা প্রতীক হিসাবে আসে। যে জন্য সালাত যখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা হুকুম, এখানে সালাতের হুকুম আসতেছে না, কিন্তু সালাত আদায়কে একটা বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হচ্ছে, কারণ এটা মাক্কি সূরা। মাক্কি সূরা মাদানিতে যে যখন এসেছে সরাসরি আকিমুস সালাত এসেছে, আর এখানে আকামুস সালাত, অর্থাৎ তারা সালাত আদায় করে। তো তখন সালাত আদায় হতো রাতের অন্ধকারে, রাতের গভীরে সালাত হতো, প্রকাশ্যে সালাত আদায় করতে গেলে তাদের মারপিট করা হতো, টর্চার করা হতো, এই জন্য তারা রাতের আধারে তারা সালাত আদায় করতেন। এখন ধরেন সেনাবাহিনীতে তারা প্রশিক্ষণ করায় না, প্রশিক্ষণ করায়, প্যারেড করায়, সব কিছু করায়, কিন্তু করানোর পরে এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে যখন যুদ্ধ আসবে তখন তারা যুদ্ধ করতে যাবে এবং যুদ্ধের জন্য শরীরটাকে ফিট করতেছে এবং ফিট রাখতেছে নিয়মিত ডেকে এটা দ্বারা। কিন্তু এরপরে যখন যুদ্ধ আসলো তখন সে যুদ্ধ করবে না। একজন সৈনিক, আপনি সেনাবাহিনীতে জয়েন করেছেন, আপনি সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন, আপনি বলে দিলেন আমি রেগুলার পিটি প্যারেড করব, আমি উপস্থিত হব, হাজির হব, আমাকে সমস্ত আদেশ দিবেন, আমি পালন করব, কিন্তু যেদিন যুদ্ধ বাঁধবে সেদিন পালায়ে যাব, সেদিন আমি যুদ্ধে যাব না। আপনাকে আর্মিতে রাখবে? আপনি যতই প্রশিক্ষণে ভালো করেন, আপনি ফার্স্ট হবেন, আপনার তো চাকরির থেকে বিদায় করবে, কারণ আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছেন, এটা যতই আপনি রেগুলার হন না কেন। এজন্য সালাতটাকে মূলতই, সালাত হচ্ছে জিহাদের একটি প্রশিক্ষণ এবং ট্রেনিং, এবং এটি একটি কমান্ড যে সবসময় আনা হচ্ছে, এবং সালাতের শাড়িটাও জিহাদের শাড়ির মতোই, যুদ্ধের প্যারেডের মতোই কার এটাকে শাড়ি। এবং সালাত শুধু মানসিক নয়, এটাকে ওঠা বসা সেজদা দেয়, এটা বডিও একই সাথে অ্যাক্টিভ থাকে, একসাথে যেমন ব্রেনে অ্যাক্টিভ থাকে, আত্মার ভিতর যেমন আল্লাহর খুশু থাকে, তেমনি আবার মুখে তেলাওয়াত থাকে, মুখস্থবিদ্যা ব্যবহার হয়, আবার রুকু হয়, সেজদা হয়। তাইলে এই সালাতের মধ্য দিয়ে এবং সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে হয়, এবং সমান সারি, উমর রাদিয়াল্লাহু আনহু 3 নিক্ষেপ করে সারি নির্ধারণ করতেন, এবং 5 বার যখন সালাতে আসতেছে আল্লাহ রাসূল ওই সালাতের থেকে আবার যুদ্ধে পাঠিয়ে দিতেন। সালাতে আসছে এবং সালাতের থেকে যুদ্ধে পাঠিয়ে দিতেন। এটি ছিল যেমন এখনকার আর্মি ক্যান্টনমেন্ট বা পুলিশে, যারা পুলিশ লাইনে গেছেন বা থাকছেন বা দেখছেন, কেউ আছে জানবেন যে রেগুলার ওখানে হাজিরা দিতে হয়, প্যারেড করতে হয় কয়েকবার, এবং যখন প্যারেডে আসে ওখান থেকে ডিউটি বন্টন করে ভাগ করে পাঠিয়ে দেয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওখান থেকে পাঠিয়ে দিতেন জাকাত আদায় করতে, কাউকে পাঠিয়ে দিতেন কাউকে যুদ্ধ করতে, আবার ওখানে বসে কারোর অভিযোগ শুনতেন নামাজের সাথে সাথে, এবং তার অভিযোগের পরে আবার কারোর সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে হদ কার্যকর করতেন, বিচার করতেন, কিসাস করতেন, এগুলো সবই করতেন। আবার অভাব অভিযোগ শুনলে সেটারও মীমাংসা করে দিতেন। তা আমাদের সালাতটা কিন্তু, সালাত কায়েম বলতে গেলে শুধুমাত্র সালাত ওই নামাজ পড়ে উঠে চলে যাওয়া বোঝায় না। সালাত কায়েম বলতে আবার যারা আবার আছে ভণ্ডরা আবার বলে সালাত কায়েম বলে আবার এই নামাজকে অস্বীকার করে, নয়। এই নামাজকে অস্বীকার করাটাও সালাতকে অস্বীকার করে, এবং এটা কুফরি। এবং এই সালাতকে শুধুমাত্র আমরা যে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়তেছি এটির মধ্যে সীমাবদ্ধ করাও সালাত কায়েম বুঝাই না। সালাত একটা প্রতিষ্ঠিত রূপ। জি, এই সালাত কায়েম বলতে এখানে ইমাম আবু হানিফা জি, যেটা ব্যাখ্যা করছেন এবং সাহেব দিয়ে থেকে, সেটা হচ্ছে মূলত কোরআন প্রতিষ্ঠা করা। এটি তো আমি আসতেছে, আমার কথা তো সেই সুরটাই আসতেছে যে সমগ্র বিধানটাকে এখানে কার্যকর করা হয়েছে সালাতের সাথে।
সালাতের সাথে সমস্ত বিধানই কার্যকরে এসেছে এবং সালাতের সাথে একই সাথে জাকাতের হুকুমে একই সাথে এসে যুক্ত হয়েছে। জাকাত আর সালাতের আদেশটা একই সাথে এসেছে। তো এই জন্য আর প্রথমটা তো আমরা বলি কালেমা তয়্যবা বা ঈমান আনা, ওটাতে আগে আলোচনা হয়েছে, ওই জায়গায় আমি যাচ্ছি না, যে ওইটা হচ্ছে মেনে নেওয়া। আপনি যখন আল্লাহকে মেনে নিয়েছেন তখন এবার আল্লাহকে যখন আপনি মেনে নিলেন তা আল্লাহর হুকুমটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি এবার নামাজে আসেন, এবার নামাজটা পড়েন, এবার আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা পালন করেন। আপনাকে যুদ্ধে পাঠাইলে যুদ্ধে চলে যান, আপনাকে জাকাত আদায় করার জন্য পাঠাইলে আপনি জাকাত আদায় করতে চলে যান, আপনাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেই দায়িত্বটা আপনি পালন করেন। আর এই দায়িত্ব পালনের পথে যখন মানুষের প্রবৃত্তিগুলো বাধা হয়ে দাঁড়ায় যায়, যে প্রবৃত্তিগুলোর কারণে আমরা দায়িত্ব পালন থেকে বিমুখ হয়ে পড়ি, ওই প্রবৃত্তিকে দমন করার জন্য দেওয়া হয়েছে রোজা। আর বাৎসরিক সম্মেলন, ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণের মুসলমান এক জায়গায় এসে যাওয়া, সেটা হচ্ছে হজ। গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে, একক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে বিধানগুলোর হাকিকতটা আমরা ধরতে পারবো যে এটা কিভাবে খুঁটি হয় আর কিভাবে ভিত্তি হয় ইসলামের সমগ্র বিধানের। এই জন্যই এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এইখানে আর একটা হচ্ছে ব্যয়ের কথা বলছেন এই 29 নম্বর আয়াতে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম শর্ত হচ্ছে ব্যয় করা। আপনার উপার্জনকে আপনার ব্যয় করতে হবে, এটি আল্লাহ আপনার উপরে নির্ধারণ করে দিয়েছে। জমা করা বা সঞ্চয় করা কোরআন শরীফের বহু জায়গায় দেখবেন, একাধিক জায়গাতে দেখবেন এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। আগে আপনাকে ব্যয় করতে হবে। আপনি যদি জমা করার থেকে যদি আপনি ব্যয় না করেন তাহলে আপনি কৃপণ এবং বখিলের অন্তর্ভুক্ত। আপনি ব্যয় করেন, আপনার সংসার পরিচালনার জন্য আপনি ব্যয় করেন, ওই ব্যয়ও আপনাকে সোয়াব দিবে। আপনার সন্তানের জন্য যে খাদ্যটা কিনছেন এটিকে আপনার জন্য সোয়াব নয়? আপনার পরিবারের জন্য যেটা কিনতেছেন সেটাও আপনার জন্য সোয়াব। হ্যাঁ, ব্যয়ের মধ্যে একটি খাত হচ্ছে দান খয়রাত। সেটা হচ্ছে কি কোনো বিনিময় ছাড়াই আপনি দিয়ে দিতেছেন। আপনি একটা জিনিস দিয়ে চাল কিনতেছেন বা আপনি বাড়ি বানাচ্ছেন, এগুলোও কিন্তু আপনার ভালো খরচ, এটা খারাপ খরচ না, যদি এটা আপনার প্রয়োজন হয়, এটা নষ্ট করা না হয়। আপনি চাল কিনে সাগরে ফেলে দিচ্ছেন, পানিতে ফেলে দিচ্ছেন, তাইলে তার এটা ভালো নয়, ওটা অপচয়, শয়তানের ভাই। বা বাড়ি বানাচ্ছেন, এটা পরিবারের লোকদের বসবাসের জন্যই তো একটি বাড়ি প্রয়োজন, এটা আপনি বানাবেন। আর সর্বোত্তম হচ্ছে দান করা, হচ্ছে কোনো কিছু বিনিময় ছাড়া আল্লাহ রাস্তায় দিতেছেন, কিন্তু এর কোনোটাই করবেন না। খরচ টাকাটা নিয়ে শুধু জমা করতে থাকবেন ব্যাংকে, তো ব্যাংকে জমা করলে কোথায় যায় সেটা আপনি মনে রাখেন। ব্যাংকের আপনার টাকাটা দিয়েই তো আজকে ওই বহু বাংলাদেশের এই যে 5-6টা কোম্পানি আমি দিছিলাম, যে 5-6টা কোম্পানি সাগরের ভিতরে জাহাজ নিয়ে এসে ভাষায় রেখে দিচ্ছে, সবাই এখানে মাল আনতেছে না। তো এই 5-7টা কোম্পানি, এই সালমান এফ রহমান আর এস আলম গ্রুপ, এরা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে। বসুন্ধরা গ্রুপ, এই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কি পৈতৃকভাবে টাকার মালিক হয়েছে, নাকি এরা হালালভাবে আয় উপার্জনকের মালিক হয়েছে? আপনার আমার মতো লোক কেউ 1 লাখ 2 লাখ 5 লাখ করে ব্যাংকে জমা করেছি, এইরকম কোটি কোটি মানুষের জমা করা টাকাই তাদের হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। তারা ওই টাকা নিয়ে কেউ সিঁড়িতে আমাদেরকে জিম্মি করেছে, কেউ সয়াবিন তেলে আমাদেরকে জিম্মি করছে, কেউ সরিষা দিয়ে জিম্মি করতেছে, কেউ আপনার ওই ওই যে গ্যাস নিয়ে আমাদেরকে জিম্মি করতেছে। তা আমরা জনগণে আমাদেরকে জিম্মি করবার ক্ষমতা আমরা তাদের হাতে উঠিয়ে দিয়েছি, আর তারা সেই ক্ষমতাটা নিয়ে, সেই টাকাটা নিয়ে তারা আমাদের ঘাড়ের উপরে জিম্মি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করতেছে। তাহলে আমাদের সর্বনাশকে আমরা করতেছি না? কেন ব্যাংকে টাকা দিবেন? আপনি আপনার টাকাটা আছে, আপনি আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন বেকার থাকলে তার সাথে একটা চুক্তি করে তাকে দেন, সে ব্যবহার করুক, সে ব্যবসা করুক। ছোট ছোট মানুষ, অনেক মানুষের স্বাবলম্বী হয়ে উঠতে পারবে, অনেক মানুষ সক্ষম হয়ে উঠতে পারবে। কিন্তু আমরা সম্মিলিতভাবে টাকাগুলো দিয়ে আসতেছি ব্যাংকে, আর ব্যাংকওয়ালারা ওই টাকাগুলো নিয়ে 1-2টা মানুষের হাতে উঠিয়ে দিচ্ছে। সারা বাংলাদেশের 5-6টা কোম্পানি আছে, তারা সমস্ত পণ্যের উপরে আমাদেরকে জিম্মি হিসেবে ব্যবহার করছে এবং তাদের ইচ্ছা মতো দাম ওঠানামা করতেছে আমাদের। তো এই যে কাজটা তারা করতেছে, তো তাহলে এই জায়গাগুলো আমাদের যে করতে হবে, যে আল্লাহ যে টাকা খরচের কথা বলতেছেন, এই খরচটা কোথায় করবো, এটা আল্লাহর দেওয়া নিয়মের ভিতর আমাদের খুঁজে দেখতে হবে যে কোথায় আমরা খরচ করব। এখন আমরা সিস্টেম দিয়ে দিয়েছি আপনাদের কাছে যে আপনারা যদি নিঃস্বার্থভাবে দান করেন, আমাদের ইয়ানতে দেন, এহসানে দেন, সেটা তো দানের ভিতর চলে গেল। আর যদি আপনি বাজার করেন বাড়ির, সেটাও আমাদের দিয়ে করেন, তা তো আপনার ওই বাজারের মধ্যে দিয়ে আরও 5টা লোক আমাদের ভিতরে খেটে খুঁটে তারা স্বাবলম্বী হচ্ছে, তাদের কর্মসংস্থান হচ্ছে, এবং তারা এই কর্মসংস্থানটা হইলে তারা নিশ্চিন্ত মনে আল্লাহর রাস্তায় কাজ করতে পারতেছে। এইটা তো যেটাই হোক,
এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এই দান করা, খরচ করা, এই খরচ করাটা খুব গুরুত্বপূর্ণ। জমা করে রাখা আল্লাহ অপছন্দ করেন এবং অপচয় করাকে অপছন্দ করেন, আর সেই সাথে খরচ করাকে উৎসাহিত করেন। আর এটিকে আল্লাহ ব্যবসার কথা বলছেন। আর একটা আয়াতের কথা বলছেন, কোনটা, 32